তবে একটা কথা বলে দিই সুস্পষ্ট ভাষায়, যারা বলবে ইসলামে রাজনীতি নাই, ওরাই হচ্ছে মুনাফিক। আসতে বলবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা কি মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। ইসলামে রাজনীতি আছে না নাই? রাসূল কি এমনি এমনি ক্ষমতা পাইছেন? উনি কি বিচারক ছিলেন না? উনি কি চোরের হাত কাটেন নাই? এমন রিপোর্ট শোনেন না আপনারা? শোনেন নাই? রাসূল কিন্তু চোরের হাত কেটেছেন। রাসূল ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। আজকে আমি আপনাদের সামনে আমার নবীজির ইসলামী রাষ্ট্র গঠনে নবীর কি আদর্শ ছিল, এটা আমি আজকে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। সময় দেবেন তো নাকি? কতক্ষণ থাকবেন? সারা রাত? ওরে বাপ রে বাপ, এ তো জানাজা সহ দেখতেছি নাকি? এত সময় কি থাকা যাবে? তাই যতক্ষণ আছি আমরা থাকবো। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন আয়াতের দিকে আস্তে আস্তে যাই। তাহলে ইসলামে সব কিছু আছে না নাই বলেন তো? শুধু মিথ্যা নাই। কি নাই? মিথ্যা নাই। আর ইসলাম ছাড়া যারাই চলে তারা কি করে? তারা কি, তাদের পুঁজি কি বলেন? জোরে, তাদের পুঁজি কি? পলিটিক্স। পলিটিক্স, এটাকে আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকে নেন, এটা ব্যাখ্যা নেন। এর ব্যাখ্যা হচ্ছে, এর অর্থ হচ্ছে প্রতিপক্ষকে হারানোর জন্য সর্ব কৌশল অবলম্বন করা, যে কোনো উপায়ে হোক তাকে ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من
يشاء ويهدي إليه من ينيب. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغر هو بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11 জানুয়ারি 2025 অনুষ্ঠিত 16তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা মুঈনুদ্দিন হাফিজাহুল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মেহেদী হাসান আজাদী। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ
সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা, আমার খুবই কাছের, আমার হৃদয়ের, আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রকুনুজ্জামান। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, এক সাথী তো আছি। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআন শোনার জন্য একটি অনুকূল পরিবেশ দিয়েছেন। এই পরিবেশ কি ছিল? দীর্ঘ 16 বছর আমাদেরকে মাঠে আসতে দেয়নি, কথা বলতে দেয়নি, আশপাশে বহু মাহফিল বন্ধ করে দিয়েছে অনেক। তো যাই হোক, আমরা একটি নিশ্চিন্ত, একটি অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। একটা সাইড আওয়াজ আসছে কিন্তু, একটু খেয়াল রাখেন, একদম ক্লিয়ার করেন যেন। হ্যাঁ, লুজ কানেকশন মনে হচ্ছে। জি, সম্মানিত হাজিরিন, যিনি আমাকে আপনাকে এমন বরকতময় একটি পরিবেশ আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। উঠতে আমার একটু বিলম্ব হয়েছে, টাইম ছিল 9টা, হয়ে গেছে 10টা। আমার গতকাল মাহফিল ছিল খুব বেশি দূরে না, ভাবনা ছাড়াই পাবনা। আগের দিন ছিল হলো সিলেট, আজকে কুমিল্লা, আগামীকালকে বেশি দূরে না, মাত্র যশোর। তো একটু মানে সাজানোটা একটু এলোমেলো হয়ে গেছে, সাজানো নেই। যেরকম গত পরশু মাহফিল যেটা ছিল সিলেট, এটা ছিল এলোমেলো, এটা জরুরিভাবে ডেটটা দেওয়া হয়েছে সিলেট বিভাগীয় প্রোগ্রামের কারণে। পাবনার মাহফিলটাও আমি বাধ্য হয়েছে দিতে। আবার এখানকার যিনি সাইফুল ভাই, আমার নাসর বান্দা, আসতেই হবে। যাই হোক, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যখন 6:30 বাজে তখন আমি ঢাকা মগবাজার, তো ভাবলাম কি যে আছে কপালে আল্লাহ জানে। 4 থেকে 5 ঘন্টার জ্যামে আমি ছিলাম। আল্লাহ পাক আমাকে এই চাঁদ মাখা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শুরা থেকে আমি
একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে আশু প্রয়োজন, খুবই জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই সব, সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের যে বক্তব্য আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে বলছেন, সেটা হলো পৃথিবীতে দিন একটাই, জীবন চলার পথ একটাই, বিধান একটাই, সেটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন ইসলাম। বলেন কি নাম তার? আরো জোরে, আরো জোরে। ইসলাম। এবং এই ইসলামের কাজ করেছেন এক নবী না সব নবী? আমাদের সবার যিনি পিতা, যিনি পৃথিবীতে প্রথম আসেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, তার দিন কি ছিল? অনেকে চুপ করে আছেন, কিন্তু জোরে বলুন কি ছিল? ইসলাম। তাহলে ওনার পরিচয় ছিল মুসলিম, আমার পরিচয় কি? মুসলিম। আমাদের পিতাকে আদম, তিনি কি সাধারণ মানুষ না একজন নবী? তাহলে আমরা কার সন্তান? আদম সন্তান তো ঠিকই আছে, তাহলে বলেন উনি যদি নবী হন তাহলে আমরা কার সন্তান হচ্ছে? নবীর সন্তান। কিন্তু আমরা, এটা কিন্তু ছোটখাটো কোনো সম্মান না। আমরা কিসের সন্তান বলেন তো? নবীর সন্তান আমরা। এবং তিনি ছিলেন আমাদের বাবা, যিনি প্রথম পিতা, যিনি তিনি ছিলেন বড় জ্ঞানী মানুষ। আল্লাহ নিজে বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল নামের শিক্ষা দিয়েছিলাম। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আসবে না। এখন আছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ আছে এরকম সকল কিছুর নাম জানা লোক? এরকম লোক আছে দুনিয়াতে? নাই। তাহলে জ্ঞানী গুণী এখন বেশি না আগের লোকই বেশি? আমার আব্বা, আমাদের আদি পিতা আদম কত বড় জ্ঞানী ছিলেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নামের সাথে আল্লাহ পাক সকল কিছুর সাথে তাকে পরিচয় করে দিয়েছিলেন। সেই পিতার আমরা সন্তান। আমাদের সেই পিতার দিনও ছিল ইসলাম। আমাদের যিনি নবী, তার দিনও ছিল কি? ইসলাম। কিন্তু এখন ইসলামের বাইরে আরো ভেজাল আছে না নাই? এটাই আমার আজকে আলোচনা। ভেজালগুলো কি কি, এই ভেজাল থেকে কেমনে নিজেকে গুটিয়ে আনা যায়, এই বিষয়ে আমি কিছু আজকে কথা বলতে চাচ্ছি। কারণ মূল জায়গা যদি না ঠিক থাকে, নামাজ পড়ে লাভ হবে না। তো আসতে কন কেন? আমাদের তাওহীদ যদি প্রতিষ্ঠা না হয়, তাওহীদকে যদি আমরা লালন না করতে পারি, তাহলে তো কোনো কাম হবে না। মাথায় টুপি দিয়ে লুঙ্গি না পড়ার মতো। মাথায় টুপি দিয়া কি লুঙ্গি না থাকার মতো। মাথায় টুপি আছে কিন্তু পরনে কি নাই? লুঙ্গি নাই। এটা হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোন সূরা থেকে যেন তেলাওয়াত করেছি বলুন তো? সূরাতুশ শূরা। শুআরা না, শূরা অর্থাৎ পরামর্শ। বলেন কি কি বলেন তো? পরামর্শ, সংসদ। এই তো মাশাআল্লাহ, এত সুন্দর জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরাতুশ শূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে এই সূরা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটো আয়াত দিয়েছেন, একটা হলো হামিম বলি একটা আয়াত শেষ, আইন সিন কাফ এটা বলে একটা আয়াত শেষ। এমন দুটো আয়াত দিয়ে শুরু করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ এই সমস্ত অর্থের রহস্য কোনোদিন বের করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
কত বড় ভাষাবিদ হয়েছ, অর্থ বের করো, পারবে না। চ্যালেঞ্জ এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা এমন একটি কিতাব, আজীবন কিয়ামত পর্যন্ত এটা চ্যালেঞ্জে রয়ে যাবে। সকল জ্ঞানী ভিক্ষুকের মতো কোরআনের দিকে চেয়ে থাকবে। সকল বিষয়ের জ্ঞানী, সায়েন্স চেয়ে থাকবে, টেকনোলজি চেয়ে থাকবে, ভূতত্ত্ব চেয়ে থাকবে, গবেষণা চেয়ে থাকবে, নভমণ্ডল চেয়ে থাকবে, ভূমণ্ডল চেয়ে থাকবে, সাহিত্যিক চেয়ে থাকবে, আইনজীবী আইন নেবে চেয়ে থাকবে, শাসক শাসন পদ্ধতি নিতে হবে। এমন কোন সাইড নাই যা বাদ রেখেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এর মধ্যে আছে না নাই? আচ্ছা, সব জ্ঞান যেখানে শেষ সেখানে ওহির জ্ঞান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন কত মিসাল দিয়েছে। যেরকম একটা মিসাল আছে সূরা বাকারার ভিতরে, মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ বলেন তো? মশার উদাহরণ দিয়েছেন। তো মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে উপস্থাপন করেছেন। এটা জ্বালা হয়ে গেল কাফেরদের জন্য। কাফেররা কয়, তোমার আল্লাহ কাজ নাই কাম নাই, মশার উদাহরণ এখানে দিতে গেল কেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যখন এই জাতীয় প্রশ্ন যখন করা হলো, আমার রাসূল শুধু শুনলেন, চুপচাপ শুধু শুনলেন, কিন্তু ফয়সালা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ এখানে দিয়েছেন। তিনি লজ্জা পান না, লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা মশার যে উদাহরণটা দিয়েছেন, এখন আপনি যদি একটু গবেষণায় যান, মশা কিন্তু দুর্বল কোনো প্রাণী নয়। কারণ মশার ভয়ে আমরা মশারি টাঙাই না, মশাই মশারি টাঙায়। তাহলে মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই। তাহলে আপনি ওটা ছোট ভাববেন কেমনে? কেমনে ছোট ভাববেন বলেন? ঠিক আছে না? মশাই তো আমি ভয় পাই। ডেঙ্গু, এডিস, কত কি, চিকনগুনিয়া। মশারি টাঙাই আমরা, মশা যেন আমাকে না কামড়ায়। আমি এত বড় শক্তিশালী একটা মানুষ, পাওয়ারফুল মানুষ, যদি মনেই করি তো মশারি টাঙানোর দরকার কি? আল্লাহ পাক যে কোনো এক্সাম্পল দিয়েছেন, অবশ্যই এক্সাম্পলের ভিতরে রহস্য আছে না নাই? আছে। আচ্ছা, মশা যত বেশি খায় ওর হায়াত কি বাড়ে না কমে? বলেন, কমে না বাড়ে? কমে, কমে যায়। কেন? ওর খাওয়ার যদি তীব্রতা বেড়ে যায়, ওর তখন বাঁচার সক্ষমতা সে দ্রুত হারিয়ে ফেলে। তাহলে বেশি খেলে হায়াত বাড়ে না কমে? কমে। 16 বছর যারা ছিল ওরা খাইছে কম না বেশি? কম খাইছে না বেশি খাইছে? আছে না মরছে? খুব খাইছিল না? খুব ভাবছিল যে একদম কামড়ায় কামড়ায় খাবো, কিন্তু লাভ হলো না। ফলাফল কি হলো? দাড়ি কেটেও কাম হলো না, ঠিক কিনা? মাথার চুল কালো বানায়ও লাভ হলো না। পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, তাও কাম হলো না। নৌকায় চড়ছে, কোস্টগার্ড ধরে বলে আইনমন্ত্রীকে, স্যার আপনি কি চিনি, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কই কই যে দেখো, মাথার চুল কালো দেখা যায়, কে? ওটাই তো দরবেশ। হলমার্ক কেলেঙ্কারি সহ, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ
কত কি না তারা করেছে, খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। তাহলে মশার উদাহরণ ঠিক আছে না নাই? নাম্বার 2, মশা যে কামড়ায় আমাদের, এটা কি পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? ভালো করে কন। মহিলা মশা, হ্যাঁ ঠিক আছে। আপনারা সায়েন্স তাহলে পড়েছেন, পড়েন আপনারা। তাহলে পুরুষ কিন্তু কামড়ায় না, কামড়ায় কারা? না, মেয়েরা কিন্তু মহিলা মশা কামড়ায়। মহিলারা আবার বলেন কেন? এ তো বড় বেকায়দা দেখতেছি। মহিলা মশা কামড়ায়, মহিলারা বললে তার এক বিপদ হয়ে যাবে দেখতেছি। ঠিক আছে না? জি, কামড়ায়। আল্লাহ তাআলা এখানে মহিলা মশার কথাই বলেছেন, বাউদাতান, বাউদাতান। আল্লাহ পাক এখানে মুযাক্কার বলেছেন না মুয়ান্নাস বলেছেন? মুয়ান্নাস, মুয়ান্নাস, বাউদাতান। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল, খায় বেশি, মরে তাড়াতাড়ি। নাম্বার 2 হলো পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহিলা মশার কথাই বলেছেন। আমার বন্ধুগণ, যখন এই মশাটা কামড়াতে আসে, দেখতেছেন আপনার ঘরে কোনো মশা নাই, চতুর্দিকে ফাঁকা। শীতের সময় মশা কম মনে হয়, গোটা ঘর আপনি দেখতেছেন আপনার ফ্ল্যাটের মধ্যে কোথাও কোনো মশা নাই, চতুর্দিকে নেট লাগানো, সবকিছু কমপ্লিট করেছেন, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে গেছেন, নাকের ডগায় চলে আসছে কি সুন্দর গান গায়, সারে গামা পাধানিসা, কি ঠিক আছে না? গান গাওয়া শুরু করছে। এই যে গান গাইল, এই কেমনে জানলো? চোখ নাই, অন্ধকার রাত্রিতে আমি আপনি চোখে দেখি না, ছোট্ট একটা প্রাণী কেমন করে, আপনি মানুষ শুয়ে আছেন, আপনাকে কেমনে সে জানলো, বুঝলো? সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা 75 ফিট দূর থেকে সে টের পেয়ে যায় এখানে কোনো মানুষ আছে কিনা। 75 ফিট দূর থেকে। কত ফুট বলেন? মশা কি ছোটখাটো কিছু না। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশা যখন আপনার নাকের ডগায় এসে, যখন কানের কাছাকাছি এসে যখন ভন ভন করে আওয়াজ, যখন সে সুর দিয়ে যখন আওয়াজগুলো করতে থাকে, সেই সময় তার পাখাটা নড়ায়। সায়েন্স বলতেছে প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 বার। পৃথিবীতে এত দ্রুত নড়ে কোনো মেশিন আজ পর্যন্ত কোথাও আবিষ্কার হয়নি। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার মশা তার পাখার ঝাপটা নড়ায়, পাখা নড়ায় সে। আল্লাহু আকবার। নাম্বার 4 হলো একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মশার কামড় দিয়ে বিদায় করে দিয়েছেন। কারে কোন বলেন? কারে কারে কারে? নমরুদকে। ন্যাংরা মশা। কি মশা দিয়া? ন্যাংরা। ওর মানে পাও ঠিক ছিল না। আল্লাহ পাক পাহাড়ের মুখ খুলে দিয়েছিলেন, মশার বাহিনী এসেছিল। আল্লাহ পাক যেটা সবচেয়ে দুর্বল তাকে দিয়ে তাকে শেষ করে দিয়েছেন। তাহলে আল্লাহ কোরআনে যা বলেছেন, অতিরিক্ত অপ্রাসঙ্গিক কোনো একটা কথাও কি আছে? মাকড়সা নিয়ে কথা বলেছেন। কি নিয়ে বলেন তো? মাকড়সার একটা সূরা আছে, সেই সূরার নাম কি বলেন? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর করে মাকড়সার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করেছেন। কাফিরদের উদাহরণ দিতে গিয়ে মাকড়সার প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এতগুলো তথ্য যে দিয়েছেন 1500 বছর আগে, দেখুন কি সায়েন্টিফিক ব্যাখ্যা তার। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت
লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে গার্ডিয়ান বানাবে যারা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি বলেন, কি দৃষ্টান্ত? মাকড়সা। যে নিজের ঘর সুন্দর করে বানায়, কিন্তু ঘরের মধ্যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কার ঘর বলেন? মাকড়সার ঘর। ফু মারলেই উড়ে যায়, কিন্তু মাকড়সা যে ঘরটা বানায় যদিও সময় কম লাগে, কিন্তু যে রেখা যে আঁকায় এত সুন্দর ডিজাইন করে, সেই রেখার মধ্যে কোনো আঁকা বাঁকা আছে নাকি? সুন্দর করে সে বানায়। ওই ছোট্ট মাথার মধ্যে এই আর্কিটেকচার, এই মেধাটা দিয়েছেন তিনি আমার কে? এখন বিষয় হলো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। এখানে অনেক লম্বা ব্যাখ্যা আছে, জুওলজির ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে এই জায়গায়। আমার বন্ধুগণ, যৌন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মাকড়সার উপরে, মাকড়সার মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। যখন তাদের মধ্যে ইন্টারকোর্স হয়ে যায়, যৌন মিলন যখন হয়ে যায়, শেষে এসে স্ত্রী মাকড়সা করে কি, যৌন মিলনের পর পুরুষ মাকড়সার উপরে সে ক্ষেপে যায়, রেগে যায়। এক পর্যায়ে সে কামড় মেরে তার স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। অর্থাৎ মাকড়সার দাম্পত্যময় জীবনটা খুব দুঃখের কষ্টের হয়, সংসার ভেঙে চুরমার হয়ে যায়। যৌন সম্পর্কের পরেই প্রত্যেক স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে। অর্থাৎ আল্লাহকে যারা অভিভাবক না বানায়া যারা অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের অবস্থা হবে মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। দেখুন আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিয়েছেন, এগুলো কি দুর্বল উদাহরণ? না। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত এই এক্সাম্পলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক বড় দৃষ্টান্ত স্থাপন করবে, বান্দার জন্য অনেক শিক্ষণীয় থেকে যাবে। বান্দা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। আমার ভাইরা, কোরআন কি কোনো মানুষের রচনা হতে পারে নাকি? এমন তথ্য কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে ১৫০০ বছর আগে দেওয়া সম্ভব নাকি? এই যে মাটি, ওই যে আকাশ, এর মাঝে মহাশূন্যতা। এই যে মাটি, ওই যে আকাশ, এর মাঝে যে আমরা মহাশূন্যতা আমরা লক্ষ্য করছি, বিশাল মহাশূন্যতা, এটা কিন্তু ছিল না। সায়েন্স বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্যতা পয়দা হয়েছে। প্রচন্ড ধাক্কাকে তাদের পরিভাষায় তারা বলতেছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং তারা বলে সম্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই তথ্যটাই ঠিক ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম। আমি প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা পয়দা করেছি। এই যে আমরা মাঝখানে যে বিশাল মহাশূন্যতা দেখি, এটা ধাক্কার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন তিনি আমার কে? তাহলে এখন বলুন, বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এরকম করে আপনি কোন দিকে যাবেন? বছর ২ আগে আমি কাতার থেকে আসতেছিলাম। কাতার সফর ছিল আমার। আজকে আমার এক বন্ধু আসার কথা, আসছে কিনা জানি না। উনি আমার সফর সঙ্গী ছিলেন, জাফর আহমদ মজুমদার। উনি এই নাঙ্গলকোটের মানুষ। মন্থলি চেনেন তো নাকি? মন্থলির আশেপাশে ওনার বাড়ি, মন্থলিতেই বাড়ি। তো আমরা দুজন কাতার সফরে ছিলাম। তো কাতার থেকে ফেরার পথে, কাতার টু কি বলে, দোহা টু ঢাকা, দোহা থেকে আমি ঢাকায় আসব, বিমানে চড়লাম। বিমানে চড়ি, প্রায় তো চড়া হয়, কিন্তু এরকম চিন্তা কখনো করিনি। নিচের দিকে তাকায় দেখি বিশাল মেঘের একটা স্তর, চোখ আর পারে না, কত বিশাল বড় বড় এই মেঘমালার একটা বিশাল স্তর আমি দেখলাম। তো ভাবলাম, আল্লাহ,
এই মেঘমালাকে তুমি ঝুলায় রাখছো কেমনে? কেমনে ঝুলায় রাখলা তুমি? এর কি ওজন আছে না নাই? আমি এরকম করে চিন্তা করতেছি, আমি হেরে গেছি মেঘের মাঝে। তো ভাবলাম দেখি একটু সার্চ দেই, একটু চিন্তা করি কি করা যায়। তো সায়েন্স উদ্ঘাটন করে দেখলাম যে মেঘের ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। কিউমুলিনম্বাস, কিউমুলাস, এরকম মেঘমালা বহু আছে যাদের ওজন হচ্ছে টন টন ওজন। এই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন আমার আপনার মাথার উপরে। যদি ছেড়ে দিতেন, বলেন ছেড়ে দিলে কি হতো? থাকতো কিচ্ছু। কোন বিল্ডিং কি কেউ বানাতে পারতো? বিল্ডিং বানাবে কেমনে? প্রত্যেক বছর এরকম ঘটনা যদি এরকম ঘটে যে প্রত্যেক বছর আকাশের মেঘ ভেঙে অমুক বিল্ডিং শেষ, কেউ কি বিল্ডিং বানাতো? বানাতো না। আমি চিন্তা করলাম যে আল্লাহ তুমি কি এই তথ্য কোরআনে দিয়েছো? দেখি যে কোরআনেও আছে। একটা সূরা আছে সূরাতুর রাআদ, বজ্রপাত। কি বলেন তো সূরার নাম কি? রাআদ, বজ্রপাত। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের সেই রব যিনি আকাশে মেঘমালা উত্থিত করেন এবং তার নির্দিষ্ট ওজন আছে, ওর একটা ওয়েট আছে। এখন বলুন বিজ্ঞান যা বলেছে কোরআন তার আগেই বলে দিয়েছে। বলুন বিজ্ঞান আগে না কোরআন আগে? কি আগে? কোরআন আগে। প্রথম যে হুকুম, প্রথম যে আয়াত নাজিল হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, কয়টা আয়াত? 5টা আয়াত। কোন পাহাড়ে? একটা পাহাড়, সে হেরা তো ঠিক আছে, হেরা গুহার নাম। পাহাড়ের নাম কি? জাবালুন নূর। জাবালে নূর। জাবালে নূর আল্লাহ পাক যে প্রথম ওহীটা দেন, এই 5টা আয়াত যে সূরার নাম হলো আলাক। যে সূরার নাম কি? আলাক। শব্দটাই সায়েন্স। আলাক শব্দটাই কি? সায়েন্স। প্রথম যে সূরা, সেই শব্দটা সূরাই হলো সায়েন্সের সূরা। আলাক, এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে আল্লাহ পাক প্রথম কথা বলেছেন। মানব যে ভ্রূণ তত্ত্ব, মানুষের যে সৃষ্টিগত দিক, এটা নিয়ে আগে আল্লাহ পাক আগে উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার। এটা তো শুধু ধর্মীয় কিতাব নয়, এটাতে প্রশাসন চলবে, সংসদ চলবে। সূরার নাম সূরাতুশ শুরা। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, সচিবালয় চলবে, সংসদ চলবে। যারা বলে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, তাদের নতুন করে ঈমান আনতে হবে। যে বলবে ইসলামে কোরআনে রাজনীতি নাই, তার ঈমানই তো থাকার কথা না। তার ঈমান আছে? তার ঈমান থাকতে পারে? আমার দিকে তাকান। কথা বলবো, কথা বলবো। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলাক সূরার নাম কি? সূরাতুল আলাক। আলাক মানে হচ্ছে ঝুলন্ত, যোগ সদৃশ। তারপরে অথবা বলতে পারেন কাদার পিণ্ড। আমরা তো মাটি, আমরা মাটি না, কাদার একটা পিণ্ড। খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাক শব্দের ব্যাখ্যা কোরআন যা দিয়েছে, কোরআন যে বলেছে, এই বিষয়টা নিয়ে শতাব্দীর পর শতাব্দী গবেষণা হয়েছে। একজন বিশ্ববিখ্যাত একজন ভ্রূণ তত্ত্ববিদ, ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার কেইথ মুর, ওনার কাছে এই বিষয়টা জানা ছিল না যে এটা যোগ সদৃশ, যোগের মতো দেখা যায়। ওনার ধারণা ছিল আলাদা। যখন ওনার সামনে যখন আলাক শব্দটা আসলো, ঝুলন্ত যোগের মতো দেখ বস্তু বুঝায় এটা দিয়ে, উনি এটা বুঝতে পারলেন না। উনি এটাকে গবেষণায় নিলেন এবং মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করার পর উনি বুঝতে পারলেন, উনি দেখলেন যে না, কোরআন যা বলেছে আলাক শব্দ দিয়ে, এটাই বাস্তব, এরকমই দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হয়েছেন যে it has been a great pleasure for me to help clarify statements in the Quran about হিউম্যান ডেভেলপমেন্টের উপরে কোরআন যে রায় দিয়েছে, এটা আমাকে আশ্চর্য করেছে। এটাই একমাত্র সঠিক তথ্য। পৃথিবীর কোন তথ্য
এর উপরে আর কোনো তথ্য দিতে পারে না। আল্লাহু আকবার বলে। এবং এটাও উনি প্রমাণ করলেন যে দিস প্রুভস টু মি দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ মেসেঞ্জার অফ আল্লাহ। কারণ ১৫০০ বছর আগে এই আলাকের ব্যাখ্যা কোনো ব্যক্তির ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব কোরআন। সম্মানিত ভাইয়েরা, এরকম করে আপনি গোটা কোরআন আপনি গবেষণা করুন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। আল্লাহ পাক আগে কিতাবের বর্ণনা দিয়েছেন, তো এই জন্য কিতাব নিয়ে একটু হালকা কথা বললাম। তারাতেই হবে, এর নাম হলো পলিটিক্স, কিন্তু এটা ইসলাম বলে না। মিথ্যার আশ্রয় নিয়ে সন্ত্রাসকে লালন করে যে রাজনীতির চর্চা হবে সেটা হচ্ছে ভণ্ড রাজনীতি। ওগুলো ভণ্ডামি, ওগুলো বাদ দিতে হবে। শেষ হয়ে গেল? আরেকটু বলেন। হ্যাঁ, এই তো। আল্লাহ কবুল করুন। এই কুমিল্লাতে এক মাহফিল আমাকে স্লোগান দিতে দেয়নি। মেবি এটা হবে কোথায়, যাই হোক, কোথায় যেন আমাকে স্লোগানে বাধা দিয়েছিল। পাশে কে যেন বসা বলল, হুজুর স্লোগান দেওয়া যাবে না। তো আমি সেদিন বলেছি, আপনি যদি স্লোগান না দিতে দেন, আজানে কি হয়? আজানের প্রথম তাকবীর কি বলেন? আরো জোরে। রুকুতে যেতে কি, নামাজ শুরু করতে কি, এরপর মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার প্রথম তাকবীর কি? জানাজার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তাহলে আজান কি? নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। মাঠে ময়দানে আল্লাহু আকবার যারা বন্ধ করতে চায়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এদেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে, এটা আমার বিশ্বাস। জোরে বলি ইনশাআল্লাহ। সব দেখা শেষ, আগামীর দেশ হলো ইসলামের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। দালাল তো অভাব নাই, বহু দালাল আছে আমার দেশে। আছে না নাই? আমার দেশে মানুষ বেশি না দালাল বেশি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, কুমিল্লার মানুষ খুব সচেতন, কিন্তু কুমিল্লা যাকে ধরে ছাড়ে না। ধরে 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 না, ধরলে কুমিল্লা। হ্যাঁ, একদম তারা দাঁড়িয়ে যায় কার নামে? কুম লিল্লাহ, কুম লিল্লাহ, আই কুমিল্লা। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। কুমিল্লা, কুমিল্লা শব্দের মধ্যে কিন্তু আল্লাহ আল্লাহ আছে, আছে না? মানে আমার রবের নামের মধ্যে লামের উপরে তাসদিদ আছে না নাই? এই জেলার লামের সাথে তাসদিদ আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে তো, আপনাদের জেলা ফার্স্ট। এটা বাদ দিয়া কইলে যে মেঘনা বানায় দেব। মেঘনা কইছিল না? মেঘনা কইছিল না? আচ্ছা যাই হোক, মতি হোক আর সোনা হোক, যা হয় হোক, আমরা ইসলাম চাই। আমরা কি চাই? ইসলাম চাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক রাসূলকে বলতেছেন একটা আয়াত দিয়ে, সূরা শূরার 13 নম্বর আয়াত। কিন্তু আমি আজকে কোরআন শরীফ পাইছি, এখানে 13 নম্বর আয়াত খুঁজে পাচ্ছেন, এই পৃষ্ঠাই নাই। এই পৃষ্ঠা বাদ পড়ছে, দেখেন না, 10 নম্বর, এখানে দেখি 23 নম্বর, এক পৃষ্ঠা নাই। আমি ভাবতেছি, খুঁজতেছি গেল কই, পরে দেখি পৃষ্ঠাই নাই, পৃষ্ঠা বাদ পড়ে গেছে।
প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এই যে দেখেন না, 484, 487, মাঝখানে নাই। আমি মাথা ঘুরে উঠছে আমার, কি এবার আয়াত কি আমি ভুলে গেলাম নাকি, না দেখি যে না আমার ঠিকই আছে মাথা, কোরআন আমার পৃষ্ঠা নাই। আচ্ছা যাই হোক, 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب জোরে বলুন আল্লাহু আকবার। এই চলে যাচ্ছেন আপনারা, এই যে কি চাপ, ও কি কি চাপ, ও নিম্ন, হ্যাঁ ঊর্ধ্ব চাপ যেন না, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। ওই যে ওই সাইডে মেলা মেলা কিছু আছে, ওখানে কিন্তু টানতেছে অনেকে, বিসমিল্লা কয়া খাচ্ছে, কিন্তু এই এত খাওয়া খায় জাতি বিড়ি, আল্লাহ। শীতে আরো কমে না বাড়ে? বাড়ে। ঠান্ডা লাগে তো টান দিলে নাকি গরম গরম লাগে, কি যে মজা পায় আল্লাহ জানে। আল্লাহ পাক এই ধোঁয়া থেকে আমাদেরকে বাঁচান। এটা ধোঁয়া তো গজব, ধোঁয়া কি গজব না? কি দরকার, হ্যাঁ দামও বাড়ছে, হ্যাঁ এত খাওয়া খায়, এখন যারা খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো, তাও খাওয়া বাদ নাই। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে বাঁচাও, জোরে বলি আমিন। পান খাবেন না কেন? পান খান আপনি, বুড়া মানুষ পান খাবে, ঠোঁটটা লাল হবে। আমি দেখেছি আমার দাদা পান খেতেন, যা বলতাম দাদা তোমার মুখের পান দাও, মুখের থেকে আবার নিয়ে আমারে দিত। ছোট ছিলাম তো এটা মনে পড়ে আমার। তো দাদা নানার মুখে পান খাবে, তারা পান খান, পানের রস ভালো, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাই কেন? এখানে কথা আছে না নাই? আচ্ছা, এই প্যাঁচ লাগান যাবে না। আমার বন্ধুগণ, কেউ নড়বেন না, সবাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যা নির্দেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার প্রতি ওহী আকারে নাজিল করেছি, যার নির্দেশ দিয়েছিলাম জাতির পিতাকে বলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ভুল যেন আর না হয়। বহু ধোঁকা খাওয়াইছে আমাদের। আমরা জাতির পিতা কয়জনকে মানি? একজনকে মানি। কে কে কে? মিল্লাতে আবিকুম। সূরা হজ শেষ নম্বর আয়াত, সূরা হজ শেষ নম্বর আয়াত বলে দিবেন, দেখ এখানে জাতির পিতা আল্লাহ লিখে দিয়েছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এই দরকার নাই এরকম করে বলার। আমরা